বন্ধুরা সকাল সকাল উঠে গেছি, আজকে ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে, ঝকাঝক ওই ঘরেরও তাই। আর এদিকে শুধু বিছানাটা গোছানো হয়েছে, আর কোনো কাজ হয়নি। এবার যাবো বাসি কাপড় ছাড়তে, ছেড়ে এখনও এই যে গাছের যত দেখতে পাচ্ছ, এই যে গাছগুলোর সব জল চেঞ্জ করতে হবে, গাছগুলো ধুতে হবে, এগুলো ধোবো এখন। তো চলো আজকে একটু ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে ছোট্ট করে। নিজেদেরও তো জীবনযাপন আছে, তাই না? অবশ্যই কন্ট্রোভার্সি করছি বলে কি নিজেদের জীবনযাপনটাও মানে একটু শেয়ার করবো না? ভাবছি একটু করে শেয়ার করবো। তো চলো আমি আগে বাসি কাপড়টা ছেড়ে আসি, তারপরে এই গাছ টাছগুলো ধরবো। এই যে শুকিয়ে গেছে, কেন শুকিয়েছে বুঝতে পারছি, খাবার মানে এর জেল দেওয়া হয়নি। গাছের খাবার না দেওয়া হলেই 1 মাস হয়ে যাওয়ার পরে খাবারটা দিতে হয়। চলো তারপরে আসছি, বাসি কাপড়টা ছেড়ে আসি। প্রায় ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন মুছবো আলমারি টালমারি মুছবো, এখন অনেক কাজ আছে, কাজের শেষ নাই। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো করে, ঠিক আছে? আচ্ছা তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও। নোংরা নেই, 2 দিন পর পরই মুছি, বেশি নোংরা নেই আলমারিতে, বুঝেছো? 2 দিন পর পরই আমি মুছি, সব মুছি আমি। এই খাটের এটা আমি আগেই মুছে নিয়েছি, এই যে খাটের এগুলো আগেই মুছে নিয়েছি। আসো আসো শোনা, আসো। তোমার সবাই আমার সাথে ঝগড়া করা তো স্বভাব। হ্যাঁ এসো, ঠিক আছে, কটায় আসবি? ঠিক আছে, ওই দিকটা মোছা হলো, আগে ওই ঘরটা আগে সেরে আসে। যে বইয়ের তাকটা, এই যে বই নিয়েছে, এগুলোকে এখনো পর্দাটাকে দেয়নি, কি বলবো। তারপরে এই ঘরের এই যে ফ্যানটা ঝাড়া হলো, আর সব ধুলোগুলো এখানে পড়েছে, তাই এই ধুলোগুলো মুছতে হবে। আগে ওই ঘরটা পরিষ্কার তো হয়ে গেছে, এবার গাছগুলোকে আগে ধুয়ে নিই। গাছগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে জল দিয়ে তারপরে আবার এই ঘরটায় ঢুকবো। আগে করে না ঢুকলে আধা খাপটা করে করলে হবে না। এই যে এইগুলোরও জল দিতে হবে, জল কমে গেছে। তো চলো আগে করে নিই। এই যে এগুলোকে এখন ধোবো, এখনো দুটো আছে, আগে এইগুলোকে ধুয়ে নিই, তারপরে এই যে জলগুলোকে নোংরা হয়েছে, পাথরগুলোকে সব ধুতে হবে পরিষ্কার করে। চলো আগে ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, গাছগুলো ধুয়ে এখানে রাখলাম, এবার জায়গা মতো রাখবো, সব আগে করে ধুলাম। এখনও দুটো আছে, আরও দুটো ধুতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। বন্ধুরা গাছগুলোকে গাছের জায়গায় রেখে দিয়েছি, এবার চলো গাছে জল দিতে হবে। এই দেখো জল দিচ্ছি গাছে, এখন এই গাছগুলোয় জল দেবো। তারপরে এখন ওইদিকে বাইরে গাছগুলো আছে, জল দেবো। খুব ইয়ার্কি মারছে তো আমার সাথে, মেরে নাও তোমরা। আমার বর ইয়ার্কি মারছে জানো, কি দেখো বন্ধুরা করে বেড়াচ্ছে আমার মতো। দেখো এই গাছগুলো রোদ উঠেছে, দেখছো প্রচণ্ড রোদ উঠেছে। এই যে এই যে ডাল কেটে এখানে ইয়ে করতে দিয়েছিলাম, হয়ে গেছে গাছ চারা। চলো এই গাছগুলোয় জল দিয়ে, আর ওই শাকগুলো তুলবো, আর কিছুটা শাক কিনে এনেছি, ওর সাথে মিক্সড করবো। চলো আগে জল দিয়ে নিই, তারপরে আসছি। এই গাছগুলোয় সব জল দেবো এখন। দেখো বন্ধুরা এতগুলো শাক বলতে 1 মুঠোই শাক ঝুড়িতে রাখলাম, তাই মনে হচ্ছে। আরও অন্য শাক এনেছি কালকে, ওই যে কি শাক যেন বলে ওটাকে, ছেঁচি শাক, খেতে ভীষণ ভালো লাগে। ফ্রিজ থেকে বার করে রাখি, এটাই তো শাক মনে হয়। এই যে শাক, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে এই শাকগুলো, এগুলো এনেছি, আগে গোটা গোটা ধোবো। ছেঁচি শাক খেতে ভীষণ ভালো লাগে, আর এই যে আমার হাতে লাগানো শাক, এগুলো মিক্সড করে ভাজবো। তো চলো অনেক কাজ পড়ে আছে, এখনও ভিডিও ছাড়বো, তারপরে এই যে এগুলোকে পরিষ্কার করবো। ভিডিওটা আগে ছেড়ে নিই, তারপরে ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই রান্নাঘরে, নাহলে আর হবে না। ভাত বসিয়ে দিয়ে তারপরে এগুলো মোছামুছি করবো। ঘরটা মোছামুছি আছে, যেহেতু ফ্যান ঝাড়া হয়েছে, এই যে ঘরের ফ্যানও পরিষ্কার করা হয়েছে, তো পুরো ধুলো হয়েছে। যতই ঝাড় দেওয়া হোক না কেন, আমি কালকেই মুছেছি, আমি একদিন পর ঘর মুছি, ডেলি মুছতে পারি না। আর এই যে এইটার অবস্থা দেখতে পাচ্ছ, কালকে তো হোলি, আমাকে এখানে ব্যান্ডেড লাগিয়ে হোলি খেলতে হবে। ব্যান্ডেড আমি লাগাবো, কারণ আগের বছর হোলি খেলতে পারিনি, আমার শ্বশুর মারা গেছিলো। কিন্তু এই বছর হোলি খেলবো ব্যান্ডেড লাগিয়ে, যাতে হোলিটা না লাগে। এখানে দেখতে বিচ্ছিরি লাগবে, তো কই ব্যাপার নেই, তো হোলি তো খেলতে হবে, তাই না? তো চলো সংসারের কাজ আছে। এখনও তোমরা বললে বিশ্বাস করবে না, অনেক বাসন পড়ে আছে পেছনে, চারিদিকে গামছাগুলো এখানে মেলা রয়েছে, গামছাগুলো আমাকে গোছাতে হবে এক্ষুনি। ওই দেখো বাসন পড়ে আছে, দেখতে পাচ্ছ, বাসন কড়াই সব পড়ে আছে, আর ওই যে ওইদিকে 1 বালতি ভিজানো আছে, এগুলোকে কাচতে হবে। চলো সেরে নিই। আর তার মধ্যে এই যে গামছাগুলোকে এই চারিদিক করে রেখেছে, আমার সহ্য হচ্ছে না। আগে গুছিয়ে দিই গামছাগুলোকে, আগে গুছিয়ে দিই। চারিদিক করে রেখেছে, মানে মানা যায় বলো তো? আমাকে দেখতে পাচ্ছ না, ফোনে উঁচুতে রাখা আছে। এই সংসারে কাজ একা হাতে করি, তারপরে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তারপরে কিন্তু আমি সমাজের কাজ করি। আমি ভাবছি কোনখান থেকে শুরু করবো, এতক্ষণ তো এই কাজগুলো করলাম। আগে ভিডিওটা ছেড়ে দিই, কারণ ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে। তারপরে গিয়ে আমি বাসনটা মাজবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। চলো ওই কারণে আমি বাসি কাপড়টা আগে ছেড়ে নিই, জানো তো বন্ধুরা।
তারপরে এই ঘরটা মুছবো, এগুলো সব মুছবো, কাল মুছেছি আজকে আবার মুছবো। আর দেখতে পাচ্ছ একটা জিনিস মজার বিষয়, এই দেখো শীতের এতগুলো জিনিস অলরেডি কালকে 3টে কেচেছি, আজকে কাচতাম কিন্তু আজকে আমার এক বালতি ভিজানো আছে। আমার ডেলি কাজে ছাড়া কাপড় সেগুলো এক বালতি আছে, ওগুলো ভিজাইনি, ওগুলো ভিজাবো আর কাচবো। তো এগুলো 2 দিন বাদে ধরবো। এই আনলাটা দেখেছো, এই আনলাতে কিন্তু আমার কিচ্ছু নেই। এই আনলাতে আমার 2 পুত্র পোশাক আশাক আছে মানে যেটা পরে প্রত্যেক দিনের। তো চলো পুরো এগুলো পরিষ্কার হবে, এই যে এক এক করে কাচবো, সব ঢুকে যাবে আলমারিতে। আমারগুলো অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। এটা তো এই আলমারিতে শুধু আমারই থাকে, আমি আমার আলমারিতে কিছু রাখতে দিই না ওদের, কেননা ও হবে না ছেলেদের। এই যে এই আলমারিটাতে আমার বরের, আমার 2 ছেলের থাকে। এই শোকেসটাতেও আমারই থাকে, বলতে আমার ছেলেরও থাকে। এই শোকেসটাতে পুরো এই যে যেরকম ধুতি, গামছা, ঠাকুরের পুজোর জিনিস যাটা আছে এইখানে থাকে একটাতে, আর এই ওপরটাতে আমার ওই ব্যাগ ট্যাগ থাকে, জামা পোশাক থাকে না। আর হ্যাঁ, বা আমি যে ডেলি নাইটি টাইটি পরি, আমার ওই আনলাতে থাকে না, নাইটি শাড়ি সব এই যে এখানে থাকে, 3-4টে তাক আছে। তো ব্যাস চলো পরে আসছি, কাজগুলো সারি একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। ক্যামেরাম্যান থাকলে ভীষণ ভালো হয়, বাট ক্যামেরাম্যানটা কে হবে আমারও তো পয়সা নেই বাবা ক্যামেরাম্যান রাখার। সবার পয়সা আছে, যারা ব্লগ করে তাদের পয়সা রেখে মানে পয়সা দিয়ে ক্যামেরাম্যান রাখে, আমার সেটা নেই গো। ফোন ধরার লোক কী হচ্ছে ওখানে, ন্যাড়াপোড়া হবে নাকি? আজকে তো ন্যাড়াপোড়ার দিন, দোলের আগের দিন, কালকে আবার গ্রহণ। রং খেলতে পারো, রং খেলা বারণ নেই, কিন্তু 3টার আগে রং খেলে খাওয়া দাওয়া করে নিতে হবে। অনেকে যারা বলছে ভাওটা কথায় কান দেবে না, শাস্ত্র মতে আমার মনে হয় চলা উচিত, শাস্ত্র মেনে চলা উচিত। শাস্ত্রে যখন আছে রং খেলা বা নিষিদ্ধ নেই গ্রহণে, তো রং আমরা খেলতেই পারি। চলো দেখা হচ্ছে, কাজগুলোর সাথেই দেখা হবে তোমাদের সাথে, কাজও করবো, একটু করে শেয়ারও করবো। চলো একটু মোছামুছি করে দিই, তারপরে যাবো বাসন মাজতে। আমি দেখলাম বাসন যদি আমি মাজতে যাই তাহলে আর আমার এদিকে আসা যাবে না, পুরো রান্নাঘরের দিকে আমাকে তখন ঢুকে যেতে হবে। বাসন মেজে আমাকে রান্না করতে হবে। এত ধুলো হলো ওই ফ্যানটা ঝাড়াতে, আমি সেদিনই ধুলাম। আমি এবার এগুলো কি করি জানো তো বন্ধুরা, আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানি না, আমার কথা শুনতে পাচ্ছ? ফোনটা অনেক দূরে রাখা আছে, দাঁড়াও ফোনটা একটু কাছে আনি, মানে রাখার মতো স্ট্যান্ডে ফোন লাগাতে পারছি না এখন, কারণ স্ট্যান্ডে ফোন রেখে যদি আমি এখন কাজ করি না বন্ধুরা, আমার সম্ভব নয় স্ট্যান্ড থেকে বারবার ফোন খুলে কথা বলার। তো এটা আমি খুলে ধুয়ে দিই, কিন্তু এই যে আজকে ফ্যানটা ঝেড়েছে পুরো ধুলো এদিকে ঝেড়ে দিয়েছে। একদম ঘর মুছবো, কখন কী করবো, ফোন এলো। 1 সেকেন্ড, ফোনটা ধরি। হলো কাজ, এটা মোছা হয়ে গেল, ফোন আর কথা বলতে বলতে মোছা হয়ে গেল। এই যে এখানে সাজিয়ে গুছিয়ে দিলাম, এই যে মোছা কমপ্লিট, ঝা চকচকে। এবার চলো একটুখানি আয়নাটা পরিষ্কার করবো, ফোনটা এখানে রাখতে হবে, এখানে না রাখলে আর হবে না, আয়নাটাকে একটু পরিষ্কার করবো। আমি যেদিন কাজ করি না সেদিন ভালো করে মন দিয়ে কাজ করি, সেদিন আমি মানে আমার মনে হয় যত কাজ আছে আমি ছেড়ে দিই, এরকম মনে হয়। এটা এতটা বালি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে না প্রচুর ডাস্ট, জানো, প্রচুর ডাস্ট। কারখানা আছে না, আমার বাড়ির সামনেই কারখানা, প্ল্যান্টটা রয়েছে, এত ধুলো। আর শুধু কালি পাবে, দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, ধুলোর রং আলাদা আর কালির রং আলাদা, দাঁড়াও দেখাই। আমি টিস্যুটা দেখাবো, আমি মুখ মোছা টিস্যু দিয়ে এগুলো মুছি। কি করবো, এগুলো আমার গয়নার বাক্স, মানে সিটি গোল্ডের, এই ইমিটেশনের এসব। যতটা পারলাম আবার তো করলাম, রান্না করতে হবে, বেলা হয়ে গেছে গো। এটা হলো চার্জারটা কোনো রকমের হলো মোছা, ভালো করে মুছতে হবে। দেখবে, দেখেছো কালি, এটা হলো। আবার আমি 2 দিন বাদে মুছে দেখাবো, শুধু কালি। কত দরজা জানলা বন্ধ রাখবো বলো তো? চলো আমি আবার বাসন কটা আগে ধুয়ে নিই। রান্না করে রান্নাও শুরু করে দিয়েছি, ভাত নেমে গেছে, বারবার জ্বালাটা আটকে দিচ্ছে, হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। এদিকে শাক ভাজা হচ্ছে, এদিকে আলুর দমের আলু কেটে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। এটা হলো লাল আলুর দমের আলু, এই আলুটা হলো লাল আলু, খোসা এটা ছাড়ালে এর ভিটামিনটাই চলে যাবে, এর খোসার সমেতই রান্না করতে হয় ছোটো আলুর দম। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। তো এই আলুর দম দিয়ে, মানে এই লাল আলু দিয়ে আলুর দম হবে। তো রান্না হোক, তারপরে দেখাবো কী রান্না করলাম। চলো এখন আর ভিডিও করতে পারবো না, কারণ ফোন ধরার কেউ নেই, আমাকে রান্নাটা মন দিয়ে করে নিই, কারণ এখনো ঘর মোছা বাকি আছে। রান্নাটা করে ঘরটা মুছবো, চলো পরে আসছি। এরকম বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে এখন ঘর মুছতে যাবো। এগুলো কালকে কেচেছিলাম, আজকে শুকিয়ে গেছে, 1টা 2টো করে শীতের জিনিস কাচছি, বসে কিন্তু নেই। তো চলো এগুলো গুছিয়ে নিই। সেরকম বন্ধুরা এখন ঘর মুছছি, এই একটা ঘর শুরু করলাম, এখন ওর ভেতর ঘর আছে, তারপরে আছে রান্নাঘর, ডাইনিং, বারান্দাটা মুছে এলাম, এই ঘরটা মুছে নিই। তারপরে আর কি রান্নাবান্না করেছি একবারে খাওয়ার টাইমে দেখাবো, আর দেখাবার টাইম পাইনি, মনেই ছিল না ক্যামেরাটা অন করার। তো মোছা হলো, তারপরে রান্না হয়ে গেছে, তারপরে এই যে মাছ এনেছে দেখো,
এখানে কাতলা মাছ আছে, আর এই যে বাটা মাছ আছে, এক হাতে দেখাচ্ছি, এই যে বাটা মাছ আছে নিচে। এই মাছগুলো এখন ধোবো, ফ্রিজে রাখলাম। তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে, এখন এই মাছগুলো ধোবো। অবশ্য আজকাল হবে না, যা রান্না হওয়ার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো খাওয়ার সময়। আর আসতে পারবো না, এখন প্রচুর কাজ আছে, কড়াই টড়াই মাঝে মাঝে আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে। চলো একবারে খাওয়ার টাইমে দেখা হবে, এখন আর হবে না। চলো রান্না কী হয়েছে দেখে না। ওই যে ভাত হয়েছে, এই যে কী যেন মোরলা মাছের ঝাল, আর এটা ওই যে লাল আলুর দম এখান থেকে নিয়ে খাওয়া হয়েছে। আর এই যে শাক ভাজা, আর এই যে মাছের তেল, আমার প্রিয় মাছের তেল, খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এখন করব খাওয়া দাওয়া, বুঝেছো? তো এই হলো আমাদের রান্না আজকে দুপুরের মেনু। ডাল টাল কিছু করিনি, আর খাওয়া দাওয়ার পরে আসছি। পরে আর আসা হয়নি, এই একটু শুয়েছি, চোখ মুখ দেখছো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, একটু শোবো। তো ভিডিওটা শেষ করতে হবে, তাই আবার একটু এলাম। তো আজকে একটা ছোট্ট ব্লগের মতো দিলাম। হ্যাঁ, এরপরে অবশ্যই ভিডিও আসবে, ভিডিও আমি আনবো। শরীরটা একদম ভালো নেই, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আবার একটু বাদে বেরোতে হবে, ওই জন্য একটু রেস্ট নিয়ে নিই। আর এটা দেখতে পাচ্ছ, কালকে হোলি, আমাকে এটা মনে হচ্ছে ব্যান্ডেড লাগিয়েই হোলি খেলতে হবে, বেশ ভোগাচ্ছে। তো যাই হোক, অনেকটা সেরে এসছে, বলবো না যে সেরে আসেনি, আগে থেকে এটা ফেটেছে অন্তত, আগে তো ফাটছিল না, মুখই ছিল না। তো চলো টাটা, ভিডিওটা এখানেই রাখলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই।